আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি এখন চলে এসেছি সে আমার চাইল্ডহুড লাইফে, যার হাতে আমার হাতে করি, আমার শিক্ষাগুরু মনিরুজ্জামান স্যারের বাসায়। আমি অনেক খোঁজাখুঁজি করেছিলাম স্যারকে পাওয়ার জন্য, শেষ পর্যন্ত স্যারের বাড়ি পেয়েছি। আলহামদুলিল্লাহ, তিনি এখনো জীবিত আছেন। সো আমি স্যারের সাথে দেখা করব, স্যারের কাছ থেকে দোয়া নিব। আপনারা আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আপনি আমাকে চিনছেন? আমার নাম মাজেদুল ইসলাম। মাজেদুল ইসলাম। তোমার বাড়ি গোকুলনগর? জি জি, নায়েব আলী হাজির ছেলে। চিনছেন আপনি? আমরা নগর পার করছি আর কি। পাঁচু ভাই আপনার ছাত্র, মনে হয়েছে আপনি সাইকেল নিয়ে যাইতেন স্কুলে। তো আমি অনেক খোঁজ করছি আপনার সন্ধান। হারুন যখন পুলিশের হেড জি লেখা আছে, জি বসতা না? না, বসবো, আসেন এদিকে আসেন। আমার কথাটা তোমার মনে হয়েছে? আমার তো অনেক সময় মনে পড়ে, বাখননগরের ছাত্র কত ভদ্র আছি, এগুলি খুব আমারে খুব বেশি মানছে। বাখননগর কইলি না, আপনার তো বেগমগঞ্জ অবৈতনিক প্রাথমিক আছে না স্যার, একটা ভালো দেশে যে আছে, আমি আমার চেহারা দিয়ে একটা অনুভব করছি যে একটা ভালো দেশে। আপনি কত সাল থেকে আপনি শিক্ষাগত পেশায় যুক্ত ছিলেন? আমি 1968 ইংরেজি থেকে আমি প্রাইমারিতে যোগদান করছি। তাহলে আমি 1966 ইংরেজিতে এই 500 ছাত্র ইন্টারভিউ নিয়ে মাত্র 50 জন ছাত্র টিকছে। এর ভিতরে আপনি একজন, এর ভিতরে 10 নম্বর সিরিয়াল আমার। আলহামদুলিল্লাহ। তো আমি আপনাকে জিজ্ঞাসা করব যে এই যে শিক্ষাগত মানে শিক্ষার পেশার সময়ের ভিতরে আপনার তো হাজার হাজার ছাত্র আপনার হাতে তৈরি হয়েছে, তো তাদের যে আসলে তাদেরকে দেখেন বা তারা শ্রদ্ধা করে বা সালাম দেয়, বিশাল বিশাল পদে ওরা চাকরি করে, তো এই ব্যাপারে আপনার বলার কি আছে? চাকরি করে এবং আমার অফার দেয় যে আপনার স্যার আপনার ছেলের এইভাবে একটা লাইন করে দিয়ে অমুক করি এই করি সেই করি। আমার ফোলা পাইলে আমি কই আচ্ছা লাইন কইর, ঠিক আছে আমার ফোলা পাইলে বাড়িতে আসো। আসলে আমার ফোলা পাইলে এমন লোভ না যে। তো আপনার কেমন লাগে এদেরকে পাইয়া? আমার তার ভাই আমি কি আমার ছেলের তো বেশি আনন্দ পাই। আমি 1975 সালে এই আপনার সান্নিধ্য করিম স্যার, সিদ্দিক স্যার, সায়েদ আলী স্যার, সাত্তার স্যার, বেগমগঞ্জ প্রাইমারি স্কুলে আমি পাইছি। আপনাদের হাতে আমার হাতে খড়ি। সো আলহামদুলিল্লাহ, খোদার কাছে লাখো শুকরিয়া যে আমার হাই স্কুল জীবনের যে স্যারেরা ছিলেন এরাও অনেকেই দুনিয়াতে নাই। আলহামদুলিল্লাহ, আপনি প্রাইমারি স্কুলের শিক্ষক। আমার বড় ভাইও সম্ভবত আপনার ছাত্র। আচ্ছা, কি নাম? তাজুল ইসলাম। আমার ছাত্র। তো আল্লাহ দিলে আপনি এখনো বেঁচে আছেন। তো আপনাকে দেখতে পেরে আমি খুব আনন্দিত এবং গর্বিত। এবং আপনি মানুষ গড়ার কারিগর, মা বাবা জন্মদাতার পরই দ্বিতীয় জন্মদাতা হলো উস্তাদ। তা আপনি হলেন একজন সুশিক্ষক, সুশিক্ষায় শিক্ষিত করেছেন বলেই আমাদের মতো নগণ্য ব্যক্তিরা আছি। তো আমাদের জন্য দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন। এবং আল্লাহ যেন, আমরাও দোয়া করি, আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন। আমার কথা হইলো আমি আমার ছাত্রছাত্রীগুলোকে নেক হায়াত দান করো, সে যেন বাড়িতে আসলে আমাকে দেখতে পারে, তার সেই তৌফিক দান করি। তার বন্ধু বান্ধবের কাছে যেন আমার খবরটা পৌঁছাইতে পারে, তার এই সুযোগ দিও। তার ছেলে মেয়েগুলি আল্লাহ উচ্চ শিক্ষিত বানাইও, ভদ্র বানাইও, আল্লাহওয়ালা বানাইও, নবীওয়ালা বানাইও, কোরআন ফরিন্দা বানাইও, হাদিস ফরিন্দা। সুপ্রিয় দর্শক, আপনারা যেটা দেখলেন আসলে একজন শিক্ষক এবং ছাত্রের যে সম্পর্ক, আমরা এটাই আশা করি। আমরা এখন যে বর্তমান শিক্ষক এবং ছাত্রের যে মধ্যে যে একটা দূরত্ব, তা আমরা আশা করি এই ভিডিওটা দেখে আমাদের মধ্যে ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটি এরকম সুসম্পর্ক কায়েম হবে,
যেরকম স্যার তার ছাত্রের জন্য যেরকম হাত তুলে দোয়া করেছেন, আমরা চাই প্রত্যেকটা শিক্ষক তার ছাত্রের জন্য এরকম দোয়া করে, এবং প্রত্যেকটা ছাত্র এরকম মাজদুল ইসলামের মতন তার এরকম যে পুরাতন শিক্ষক রয়েছেন যারা রিটায়ার্ড আছেন, যাদেরকে আসলে কেউ দেখতে আসে না, অনাহারে এবং অসহায়ত্বর জীবনযাপন করছেন। আজকে মাজদুল ইসলাম দীর্ঘ 29 বছর আমেরিকা থাকেন এবং ওনার কাছে পড়াশোনা করেছেন দীর্ঘ 50 বছর আগে। দ্যাট মিন্স 1975 সালে সেই 50 বছর পরে তার পুরানো শিক্ষকের কথা স্মরণ করে 1980 ইংরেজিতে তাকে খোঁজে অনেক ভাঙ্গাচোরা রাস্তা অতিক্রম করে, অনেক গ্রামের আঁকাবাঁকা রাস্তা এরকম অতিক্রম করে আজকে স্যারের কাছে এসে বসেছে। তো আমরা দোয়া করি আমাদের মাজদুল ইসলামের জন্য, এরকম ছাত্র যে আমাদের প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা পরিবার এরকম জন্ম হয়। তো মাজদুল ইসলাম সাহেব, আমি আপনার অনুভূতি জানতে চাই যে আপনি আপনার শিক্ষককে পেয়ে, আপনার শিক্ষক আপনার জন্য যেরকম দোয়া করলেন, বা আপনিও বা এরকম এই 50 বছর আগে যে শিক্ষকের কাছে পড়েছেন এখন স্মরণ রাখেন, এটার এই বিষয়ে আপনার কি ধন্যবাদ ভাই। আমি স্যারের যে এখনো আমাকে মনে রাখছেন, আর স্যার যেভাবে আমাকে দোয়া করছেন, পৃথিবীতে একদিকে আর স্যারের দোয়া একদিকে। সো এত যে অন্তর দিয়ে ভালোবাসতেন, এটারই বাস্তব উদাহরণ। সো আমি উদারত আহ্বান জানাবো বিশ্বের সকল বন্ধুদেরকে এবং ছাত্রদেরকে, আপনারা আমার এই স্যারের জন্য দোয়া করবেন, স্যারকে যেন আল্লাহ নেক হায়াত দান অর্থাৎ করেন। প্রত্যেকটা শিক্ষক যখন রিটায়ারে চলে যায় তখন তার ছাত্ররা যাতে তাদেরকে, স্মরণ অনেকে করে। আমরা জব করি বা প্রবাসে থাকি, কমসে কম যাতে বাড়িতে আসলে যাতে আমাদের খোঁজ খবর নেই, স্যারদের যাতে আমরা এই খোঁজ অবস্থায় খবর নেই। স্যারের বয়স 85-90। সো এখন স্যারের যদি একটু ছাত্রদেরকে দেখে ওই অতীতের কথা মনে পড়ে, তাহলে তাদের মনের ভিতরে একটা আনন্দ জাগে। অনেক সময় তারা বিভিন্ন রোগে বা চিন্তায় থাকে, তখন এই সমস্ত যে আনন্দটুকু পান, এবং স্যারদেরকে যে ছাত্ররা এসে একটু রেসপেক্ট করে, এই সহানুভূতিটা পাইলে ওরা চাঙ্গা হয়ে ওঠেন সত্যিকার অর্থে। একটু মনে হয় যেন আমার শরীরে আর কোনো রোগ নাই, আমি দুনিয়ার অনেক কিছু পাইছি, অনেক শান্তি লাগে তাদের কাছে। তা আমি ধন্যবাদ আমাদের সকলকে, স্যারদেরকে আপনারা আমি ধন্যবাদ জানাই, বাবাকে রেসপেক্ট করবেন। আমি ভালো থাকবেন সবাই। আপনাদের দুজনকে আমাদের সারা পৃথিবীর সমস্ত শিক্ষকের পক্ষ থেকেও আপনি মাজদুল ইসলাম সাহেবকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই এজন্য যে আপনি 50 বছর পরেও যে আমাদের বেগমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে মুরাদনগর উপজেলার যে একজন স্বনামধন্য একজন শিক্ষক, আপনি 50 বছর পরেও যে স্যারকে স্মরণ রেখেছেন। আমরাও যাতে পৃথিবীর প্রত্যেকটা ছাত্র তার শিক্ষককে আমরা স্মরণ করতে পারি, তাদেরকে শ্রদ্ধা করতে পারি, তেমনিভাবে এই আমাদের মনিরুজ্জামান স্যারকেও আমাদের সকল শিক্ষা পরিবার পক্ষ থেকেও ধন্যবাদ জানাই যে আপনাকে 50 বছর পরে আপনাকে নামটা স্মরণ রেখেছে, আপনাকে চিনতে পেরেছে এবং আপনার জন্য দোয়া করেছে। এই সম্পর্ক যতদিন কায়েম থাকবে আমাদের ছাত্র শিক্ষকের মধ্যে, এই সম্পর্কটা যেন অটুট থাকে। ধন্যবাদ আপনাদের উভয়কে। এটা যেন দিন দিন পায়। তো ভালো থাকবেন, কেমন ইনশাআল্লাহ। একদিন বলছিলাম তোমাকে, আমার কথাটা এই স্মরণ হয়েছে, আরে তুই ভালো দেশে যাবিস। আমার মনে ওই কথাটা আল্লাহ কবুল করছে, আমার মনে পড়ে আর কি জিনিসটা, কান্দো না আল্লাহ আমাদের তোমার বাল বাচ্চা নিয়ে তুমি শান্তিতে থাকো। আর আমার আর পরিচালনা হয় না, আপনার ছাত্র নয়, আপনার ছাত্র। আমার ছাত্র তোমার নামটা আমার এতদিনে মনে হয়েছে স্যার একদিন আমাকে দোয়া করছিলেন, আমি বলছিলেন ঠিকই যে তুই একদিন বড় একটা দেশে যাবি, ভালো দেশে যাবে। ভালো দেশে যাবি। আমার এই কথাটা এখন আবার স্মরণ আমার ব্রেনে ঢুকছে। আল্লাহ কি মা বাবার দোয়াতে বেশি কবুল করে আসে শিক্ষকের দোয়া, কিন্তু নিঃস্বার্থ কবুল করে। এর বিষয়ে কিছু চায় না ছাত্ররা তার কাছে, শিক্ষকের বিষয়ে একটা ভালো দেশে গেলে যে শান্তি পেলে সারের লেগে দোয়া করবো। তো যাকে আমি আসবো জানুয়ারির দিকে, আচ্ছা, আসলে আপনাকে আমি নিতে পারি। ওকে ওকে, আসসালামু আলাইকুম। সফর্দ করে দিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ভালো মন্দ সব কিছু হেফাজত করে। ওকে। আর অবশ্যই এই জানুয়ারি টানুয়ারি বোঝে না হন, প্রত্যেক দোয়ায় যেন আমার হাত দিয়া উঠাই, এই তারার জন্য দোয়াটা আসে। আমি তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এমনি